আমার লেখা কি ক্লিয়ারলি বোঝা যায়? জি স্যার। ওকে, খেয়াল করেন আমরা আমাদের গত ক্লাসে আমরা নকআউট ফিকচার শিখেছি, তাই না? তো আজকের ক্লাসে আমি যেহেতু অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে, তারপরেও এখন একটু ক্লাসগুলো একটু এক্সট্রা টাইম দিতে হচ্ছে, কারণ না হলে তো কোর্স শেষ করা টাফ হয়ে যাবে, পরীক্ষা যেহেতু সামনে। সেটা আজকে আপনাদের শুধু জানার জন্য অল্প সময় নিব। লিগের যে ফিকচার, নকআউট ফিকচার তো আমরা শিখেছি। নকআউটটা কি? একটা কম্পিটিশনে পার্টিসিপেট করব, যদি হেরে যাই টুর্নামেন্ট থেকে আউট বা কম্পিটিশন থেকে আউট, সেটা হচ্ছে নকআউট। বাট লিগটাকে একাধিকবার খেলার সুযোগ থাকে, হেরে গেলেও সামনে, জিতলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকে, একটা টিম অনেকবার খেলার সুযোগ পায়। ঠিক আছে, সো আমি হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, যে কারণে এক হাত দিয়ে লিখবো আবার ধরে রাখবো, যেহেতু আমার ক্যামেরা সেট আপটা করা হয়নি। সো একটু হয়তো বা আপনাদের বিরক্ত হতে লাগতে পারে, সো কিছু মনে নেবেন না। হ্যাঁ, খেয়াল করেন এই যে লিগের ফিকচার এটা বিভিন্ন ভাবে করা যায়। লিগের ফিকচার গুলার বেশ কয়েকটা প্রকার রয়েছে, যেমন রোটেশন বা সাইক্লিক মেথড বা ঘূর্ণন পদ্ধতি, বাংলায় যেটাকে বলা হয় ঘূর্ণন পদ্ধতি। তারপরে রয়েছে গ্রাফ, আমরা কিন্তু এই যে ফিকচারের প্রকার ভেদে কিন্তু আমরা এটা পড়েছি, গ্রাফ পদ্ধতি। তারপরে রয়েছে টেবুলার মেথড, ঠিক আছে। তারপরে রয়েছে স্টেয়ার কেজ বলতে বোঝাচ্ছে আমাদের ওই সিঁড়ি পদ্ধতি, ঠিক আছে। এরকম বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে। এখন সবগুলা পদ্ধতি তো শিখলে অনেকগুলা ক্লাস দরকার হবে, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ, আবার অনেকটা ম্যাথমেটিক্যাল টাইপ। সো আপনাদের সুবিধার্থে আমি রোটেশন বা সাইক্লিক মেথডের একটা ফিকচার করে দেখাচ্ছি। খেয়াল করেন, যখনই রোটেশন বা সাইক্লিক, এটাকে ঘূর্ণন, ঠিক আছে, অর্থাৎ ঘূর্ণন পদ্ধতি বলা হয়। এই টাইপের ফিকচার করার জন্য আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1 খেয়াল রাখতে হবে নাম্বার অফ টিম বা দলের সংখ্যা। দলের সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা পড়েছিলাম, মনে আছে? দলের সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। 2 নাম্বার খেয়াল রাখতে হবে নাম্বার অফ রাউন্ড রাউন্ড নাম্বার অফ রাউন্ড আপনার দুইটা ভাবে হয়, একটা হচ্ছে জোড় সংখ্যক টিম হলে, আর একটা হচ্ছে বেজোড় সংখ্যক টিম হলে। বুঝতে পেরেছেন? যদি বেজোড় সংখ্যক টিম হয় সেই ক্ষেত্রে একরকম, আর জোড় সংখ্যক টিম হলে আর এক রকম। বুঝতে পেরেছেন? নাম্বার অফ রাউন্ডটা, সেটা আমি আসবো যখন ফিকচারটা করব। এরপরে দেখেন নাম্বার অফ ম্যাচ বা খেলার সংখ্যা, মোট খেলা। এই নাম্বার অফ ম্যাচ জোড় হোক আর বেজোড় হোক, একটা সূত্র, এন ইন্টু, সরি ব্র্যাকেটটা এখানে হবে না, এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন আমরা একটা বেজোড় টিমের ফিকচার করব, একটা জোড় টিমের ফিকচার করব, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো একটা জোড় টিমের একটা বেজোড় টিমের পিকচার করব। খেয়াল করেন, আমি বলেছি কি একটা জোড় টিমের পিকচার করব, একটা বেজোড় টিমের। প্রথমে জোড় টিমের পিকচার করি। নাম্বার অফ টিম হচ্ছে ধরেন 6, 6টা টিমের একটা ঘূর্ণন পদ্ধতিতে বা রোটেশন বা সাইক্লিক মেথডের একটা পিকচার করব। নাম্বার অফ রাউন্ড যদি এই যে দলের সংখ্যা যদি জোড় হয়, তাহলে নাম্বার অফ রাউন্ডের সূত্রটা হবে n মাইনাস 1। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু কত? 5। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ফর
ইভেন নাম্বার অফ টিম। বুঝতে পেরেছেন? দেখেন প্রথমে আমরা 6টা টিমের ফিকচার করব। 6টা টিম তো 6 হচ্ছে জোড়। সো জোড় হলে কি হবে? জোড় হলে এই রাউন্ডের সূত্রটা হবে n-1, আর যদি বেজোড় হয় তাহলে সরাসরি n, অর্থাৎ যতগুলা টিম ততগুলা রাউন্ড। যতগুলা টিম যদি বেজোড় সংখ্যক টিম হয়, যদি এখানে টিমের সংখ্যা যদি 5 হয় তাহলে রাউন্ডের সংখ্যা কত হবে? একটু রেসপন্স করেন। স্যার পাঁচটি রাউন্ড হবে। রাউন্ডের সংখ্যা হবে 5। যদি টিমের সংখ্যা 8 হয় তাহলে রাউন্ডের সংখ্যা কত হবে? স্যার 7টি। 7টি, এক্স্যাক্টলি। যদি টিমের সংখ্যা যদি 7 হয় তাহলে রাউন্ডের সংখ্যা কত হবে? 7টি। ইয়েস। তাহলে বেজোড় হলে শুধু n, আর জোড় হলে কি n-1। ঠিক আছে। নাম্বার অফ ম্যাচ জোড় হোক বেজোড় হোক একই। নাম্বার অফ ম্যাচের সূত্রটা n × n-1 ডিভাইডেড বাই 2। n × n-1 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কি? খেয়াল করেন, 6 × 5/2 = 15, তাই না? নাম্বার অফ ম্যাচ 15 হচ্ছে, এখানে 6 হচ্ছে নাম্বার অফ টিম, n-1 হচ্ছে 5, সো টোটাল হচ্ছে ম্যাচ হবে 15। এখন খেয়াল করেন আমরা কিভাবে এই ফিকচারটা করব। রাউন্ড 1 আমরা এই লিগের ফিকচার রোটেশন পদ্ধতি বা সাইক্লিক মেথড বা ঘূর্ণন পদ্ধতি যেটাই বলি না কেন, এই পদ্ধতিতে ফিকচার করতে হলে দেখেন টিম হচ্ছে 6টা। রাউন্ড 1-এ আমরা ধরে নিলাম 6টা টিম 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3, আর ঠিক অপোজিট সাইডে লিখবো 4 5 6, আর মাঝখানে হচ্ছে বনাম বা ভার্সেস, অর্থাৎ এখানে 6 ভার্সেস 1, 5 ভার্সেস 2, 4 ভার্সেস 3 প্রথম রাউন্ডে খেলা হবে। দেখেন এখানে প্রথম রাউন্ডে সবাই কি খেলা পাচ্ছে? 1 2 3 4 5 6 সবাই খেলতে পারছে না? জি স্যার, পাচ্ছে। এখন একটু খেয়াল করেন, এখানে 1টা ঠিক এভাবে লিখতে হবে, 1 2 রাইট সাইড থেকে শুরু করতে হবে, 1 2 3, আর নিচ দিয়ে 4, তার উপরে 5, তার উপরে 6। এটা হচ্ছে রাউন্ড 1-এ খেলা হবে। রাউন্ড 2-তে কিভাবে খেলা হবে? এই যে 1, এই 1 1-এর জায়গাতে স্থির থাকবে, বুঝতে পেরেছেন? তার নিচে কত আছে? 2, কিন্তু 2টা পেছনে সরে যাবে। সবাই এক ধাপ করে আগাবে, এক ধাপ করে পেছনের দিকে চলে যাবে। দেখেন তাহলে 1-এর পরে আসবে 6। কেন 6 আসবে? কারণ 6 যদি এক ধাপ আগায় তাহলে কোথায় যাবে? 1-এর জায়গাতে যাবে, তাই না? সো 1 1-এর জায়গাতে বসেই থাকবে ফিক্সড। তাহলে কি 1-এর পরে বসবে। আমার কথা বুঝতে পেরেছেন? আরো লিখি তাহলে বুঝতে পারবেন। এখন 2 ছিল কোথায়? 1-এর পরে, তাহলে 2 এক ধাপ পেছনে চলে যাবে। 3 কোথায় ছিল? এই কর্নারে ছিল। 3 এক ধাপ উপরে চলে যাবে, কোথায়? ওর পাশে 4-এর জায়গাতে 3 চলে যাবে। 4 যাবে আরো উপরে, 5 যাবে আরো উপরে, মাঝখানে সবাই ভার্সেস বা বনাম দিয়ে দিলাম। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এইটা বুঝলেই এই পিকচার ওকে। আবার দেখেন জি স্যার, প্রথম, বুঝতে পেরেছি। আবার বলছি খেয়াল করেন, এই পিকচারে যারা এই দুটা রাউন্ড বুঝতে পারবে তারা সবকিছুই বুঝতে পারবে। প্রথম রাউন্ডের রাউন্ড 1-এর পিকচারটা কিভাবে হবে? 6টা টিম আছে, সো এক পাশে 3টা আর এক পাশে 3টা লিখতে হবে। ডান সাইড থেকে শুরু হবে, ডান কর্নার, টপ রাইট কর্নার থেকে শুরু। 1, তার নিচে 2, তার নিচে 3, তার নিচে তার সাইডে 4, তারপরে 5, তারপরে 6 উপরে, এভাবে উপরে চলে যাবে। বুঝেছেন? প্রথম রাউন্ডটা বুঝেছেন? 1 2 3, 3-র পরে 4 5 6।
এরপরে দেখেন এরপরের এইটা কিভাবে ঘুরছে, এভাবে খেয়াল করেন, এভাবে ঘুরছে, রাইট? তাই না? এখান থেকে নিচে আসছে, এদিক দিয়ে এভাবে রোটেট করছে, রোটেশন। এরপরে খেয়াল করেন দ্বিতীয় রাউন্ডে যে কি হচ্ছে, ওয়ান অনেক জায়গাতেই আছে, তাহলে সবাই এক ঘর করে চেঞ্জ করবে। কোন দিকে চেঞ্জ করবে? ডান সাইড দিয়ে এক ঘর করে ঘুরবে, এভাবে এক ঘর করে ঘুরতে থাকবে। ঠিক আছে, ডান সাইড দিয়ে এক ঘর করে সবাই আগাতে থাকবে। দেখেন তাহলে এখানে 6 ছিল, এই 6টা কোথায় যাবে? একের জায়গাতে যাওয়ার কথা না? জি জি স্যার। 6টা একের জায়গাতে যাওয়ার কথা, কিন্তু এক যেহেতু পেয়ার ছাড়বে না, তাহলে একের পরে যে বসবে। এক তো একের জায়গাতে স্থির, এক একের জায়গাতে স্থির, যে কারণে এই 6টা একের পরিবর্তে 2 এর জায়গাতে বসছে। দেখেন 6 কি 2 এর জায়গাতে আছে? জি জি স্যার। তাইলে এখানে 2 কি করবে? ওই 6কে জায়গা ছেড়ে দিয়ে নিচে চলে যাবে। 2 হচ্ছে 6কে জায়গা ছেড়ে দিয়ে 2 এক ঘর পেছনে চলে যাবে। 2 কোথায় যাবে তাহলে? 3 এর জায়গাতে যাবে। দেখেন এই 3 ছিল কর্নারে, এই 2 কি তাহলে কর্নারে আসছে? জি স্যার। তাহলে 3 কোথায় যাবে? ওর পরের জন্য চেয়ারে চলে যাবে। 3 জায়গায়। দেখেন এক ঘর সাইডে চলে আসছে। তারপরে 4 দেখেন এক ঘর উপরে চলে আসছে, উপরের দিকে ফাঁকা হয়েছে, তাহলে 5 ঠিকই 6 জায়গাতে চলে গেছে। খেয়াল করেছেন এখানে 5 পরের রাউন্ডে 6 জায়গাতে চলে গিয়েছে। দেখেন এখানে 6 ছিল প্রথম রাউন্ডে, এখন ওখানে 5 রয়েছে। এভাবে এক ঘর করে রোটেশন করেছে সবাই, এই জন্য এটা রোটেশন বা সাইক্লিক মেথড। রাউন্ড 3 খেয়াল করেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। রাউন্ড 3 কিভাবে হবে? 1 কি করবে? 1 তো নাছোড় বান্দা, সে তার চেয়ারই ছাড়বে না, 1 অনেক জায়গাতেই থাকবে। তাহলে এই 5 কোথায় আসবে? 5 যাবে 6 স্যার এর জায়গায়। আসবে। 5 যাবে 6 এর জায়গায়, এক্স্যাক্টলি 5 1 এর পরে চলে আসবে। তাহলে 6 কোথায় যাবে? 2 এর জায়গায়। স্যার 5 এর নিচে। 2 এর জায়গাতে। বুঝতে পেরেছেন? তাহলে 2 কোথায় স্যার। যাবে? 2 যাবে 3 এর জায়গায়। 2 3 এর জায়গাতে। 3 কোথায় যাবে? 4 এর জায়গায়। 4 এর জায়গাতে। 4 কোথায় যাবে? 5 এর জায়গায়। এগুলা সব ভার্সেস আমি ইংরেজিতে সুবিধার্থে এটা করে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাংলায় করতে পারবেন। বুঝতে পেরেছেন? দেখেন সবাই এক ঘর করে জি, স্যার। রোটেশন করছে। এখানে কি ইনজাস্টিস কোনো কিছু হচ্ছে? শুধু এক বাদে এক এক পিকচারের সুবিধার্থে আপনাকে এককে স্থির রাখতে হবে। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। দেখা যায়। স্যার জি স্যার। দেখা যাচ্ছে। ওকে, দেখেন এরপরে রাউন্ড 4। রাউন্ড 4টা কি হবে? 1 অনের জায়গাতে, বললাম 1 হচ্ছে চেয়ারম্যান, ধরে নেন 1 চেয়ারম্যান, সে জায়গা পদ ছাড়বে না। বুঝেছেন? এখন প্রভাবশালী চেয়ারম্যান, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, আর বাকি মেম্বার গুলা চেঞ্জ হচ্ছে। তাহলে 1 এর পরে দেখেন 4টাকে 4 1 এর নিচে চলে যাবে। 4 তারপরে কত হবে? 5। দেখেন সিরিয়ালে আসবে, 4 এর পরে 5, 5 এর পরে কত? টোটাল টিম আছে 6, তাহলে 6, 6 এর পরে কত হবে? 2, যেহেতু 1 এখানে আছে। এরপরে 3। এই যে দেখেন এভাবে ঘুরছে। 4টা রাউন্ড শেষ। এরপরে দেখেন রাউন্ড 5। রাউন্ড 5 কি হবে? ওই সাইড থেকে খেয়াল করেন, 1 অনের জায়গাতে থাকবে, তারপরে আসবে 3, তারপরে আসবে 4, তারপরে আসবে 5, তারপরে আসবে 6, তারপরে আসবে 2। মাঝখানে সব বনাম দিয়ে দিলাম। দেখেন এইভাবে এক ঘর করে রোটেট করেছি, তাই না? আমাদের টোটাল রাউন্ড কত হওয়ার কথা ছিল দেখেন সূত্র অনুযায়ী? 5টা। জি জি,
5টি রাউন্ড হওয়ার কথা ছিল। 5টি রাউন্ড হওয়ার কথা। আমরা কতটা রাউন্ড করেছি? 5টি রাউন্ড করেছি, তাই না? জি জি স্যার। এখন খেয়াল করেন, আচ্ছা আমি এই 5টা কেন হবে, কেন 6টা হবে না একটু দেখি। রাউন্ড 6 আমরা করে দেখি হয় কিনা আসলে। রাউন্ড 6 এ তাহলে 5 এর পরে রাউন্ড 6 যাবে, তাই না? 1 অনের জায়গাতে স্থির, 1 এর পরে তাহলে কত আসবে? 2 2, তারপরে কত আসবে? 3, একটু জোরে রেসপন্স করবেন। তারপরে 4, তারপরে 5, তারপরে 6, মাঝখানে ভার্সেস দিয়ে দিলাম, ভার্সেস বা বনাম। এখন রাউন্ড 1 খেয়াল এরিয়া করেন, চলে আসলো। এই যে রাউন্ড 6, এটা Round দেখেন তো one- এই রাউন্ড 1 এর সাথে মিলে গিয়েছে কিনা, জি স্যার, একই মিলে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। রাউন্ড 6 আর রাউন্ড 1 কিন্তু সেম। এভাবে যতটা রাউন্ড করতে থাকবেন এই পরের রাউন্ড 2 এর সাথে মিলবে, সো যে কারণে রাউন্ড 6 হবে না, রাউন্ড 5। এই রাউন্ড 5 কি তাহলে প্রমাণিত এখানে? এখন আপনারা যদি এটাকে শিডিউল করতে চান, শিডিউল করতে চাইলে ওই যে বলেছিলাম সিরিয়াল নাম্বার টাম্বার দিয়ে লিখবেন, ঠিক এভাবে যে 1 নাম্বার, এই যে এখানে 1 2 দিয়ে আমি টিমের নাম বুঝাচ্ছি, চাইলে ক খ দিয়ে, চাইলে এবিসি দিয়ে দিয়ে করতে পারেন, চাইলে ডিরেক্ট নাম লিখে দিতে পারেন। এখন দেখেন নাম্বার অফ ম্যাচ কত? 15 ছিল, এখানে 15টা ম্যাচ হয়েছে কিনা খেয়াল করেন দেখি। 1 2 3, প্রত্যেকটা রাউন্ডে 3টা করে ম্যাচ। টোটাল রাউন্ড কয়টা? 5টা। তাহলে 3 6 9 আর 3 12 আর 3 15, টোটাল ম্যাচ কি 15টা হচ্ছে? জি স্যার। জি জি স্যার। আচ্ছা, এখন এই পিকচারটা বুঝতে পারেন নাই কে একটু জানান, নাকি সবাই বুঝতে পেরেছেন? এটা বুঝতে কারো অসুবিধা আছে? স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার। বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে। দেখেন আমরা 6টা টিমের পিকচার করেছি লিগে। এখন সবাই একটু খেয়াল করেন, আমরা দেখলাম কি জোড় সংখ্যার ক্ষেত্রে। এখন যদি নাম্বার অফ টিম, নাম্বার অফ টিম 5 বা বেজোড় হয়, তাহলে কিভাবে করব? কি বলেছিলাম? নাম্বার অফ রাউন্ড, রাউন্ড কত হবে 5 এর ক্ষেত্রে? বেজোড় হলে কত হবে? 5ই হবে, কারণ এই ক্ষেত্রে সূত্র হচ্ছে n, নাম্বার অফ টিম যেমন n, আপনারা চাইলে এটা বড় হাতের n দিতে পারেন, এটা স্মল n দিতে পারেন, বুঝতে পেরেছেন? সেটা দেওয়াটাই ভালো। এটা নোট কি হবে? ফর ওড বা বেজোড় সংখ্যক দলের জন্য, ওড নাম্বার অফ টিম। ওকে, নাম্বার অফ রাউন্ড গেল, নাম্বার অফ ম্যাচ একই সূত্র, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা জোড় বেজোড় সবার ক্ষেত্রে। তাহলে n সমান কত? 5 ইন্টু n মাইনাস 1 মানে 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে হবে 10, নাম্বার অফ ম্যাচ 10, 4 5 20 ভাগ 2 10। এই তিনটা জিনিস লিগের ক্ষেত্রে। হ্যাঁ, এখন দেখেন
এখানে রাউন্ড কিন্তু 5 হবে। আমরা রাউন্ড অনটা করে ফেলি। রাউন্ড অনে কত হবে? রাউন্ড অনে দেখেন এখানে 5 আছে, তাই না? 1 2 3 4 5। কি করব? এই 5 এর পরে তো আর কিছু নাই, তাহলে এটা কিভাবে মিলাবো? কেউ বলতে পারেন? 5 এর পরে তো আর কিছুই নাই, তাহলে আমরা এটাকে মিলাবো কি করে? ওকে আবার পরে খেলা দিচ্ছে। এই জি একের জি, সাথে স্যার, এই একের সাথে এই বাকি যে 4টা দল আছে এইটার যে কোনো একটাকে পরে খেলাতে হবে। না আসলে ব্যাপারটা এরকম না। আমরা নকআউট ফিকচারে যখন ফিকচার মিলানো যায় না, বা ওই যে 2 এর পাওয়ার অনুযায়ী যখন টিম হয় না, তখন কি করতে হয়? ফিকচার করার জন্য বাই দিতে হয়, তাই না? জি স্যার। তখন কি করতে হয়? বাই দিতে হয়, বুঝতে পেরেছেন? তো আমাদের এটা করা যাবে না, আমাদেরকে বাই দিতে হবে। রাউন্ড অনে হবে, এই রাইট কর্নারে হবে বাই, এরপরে সিরিয়াল নাম্বার 1, তারপরে 2, এই সাইডে 3, এই সাইডে 4, এই সাইডে 5। এখন দেখেন এটা কি একটা বাই দিলেই খেলা মিলছে, দেখেন সবাই সবার সাথে খেলতে পাচ্ছে। প্রথম রাউন্ডে বাই পাচ্ছে কে? 5। প্রথম রাউন্ডে বাই পাচ্ছে কে? স্যার 5 5 বাই নাম্বার পাচ্ছে। টিমটা। বুঝতে পেরেছেন? এটা রাউন্ড। এখন এটা মনে রাখবেন যে বাই 1 যেমন রাইট কর্নারে থাকতো, এখানে বাই বেজোড়ের সময় রাইট কর্নারে থাকবে। রাউন্ড 2 তে কি হবে? ওই বাই এখানে নাছর বান্দা 1 এর মতো, সে তার জায়গাতে থাকবে। বাকি তাহলে কে আছে? 5 চলে আসবে বাইয়ের নিচে, তারপরে রীতিমতো 1 নিচে চলে যাবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। দেখেন 1 2 3 4 5 সবাই আছে না? মাঝখানে ভার্সেস দিয়ে দিলাম, সবাই এভাবে ঘুরছে। ওকে, খেয়াল করেন এরপরে রাউন্ড 3। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? সেম রুলস, শুধু একটাকে বাই নিতে হবে বেজোড়ের সময়। রাউন্ড 3 ক্ষেত্রে খেয়াল করেন, বাইয়ের জায়গাতে থাকবে, এরপরে 5 এর জায়গাতে কি আসবে? 4 4, তারপরে 5, তারপরে কি ছিল? 1, তারপরে কি ছিল? 2, তারপরে কি ছিল? 3। খেয়াল করেন এইভাবে সবাই একটা করে রোটেশন করছে, ঠিক আছে? এরপরে রাউন্ড 4। রাউন্ড 4 এ কি হবে? বাই হচ্ছে, বাই কোথায় বসবে? রাইট কর্নার। তারপরে কোথায় কত আসবে? এখানে রাউন্ড 3 তে ছিল 3টা বাইয়ের পরে চলে যাবে, 3, তারপরে 4, তারপরে কি হবে? 5, তারপরে 1, তারপরে 2। দেখেন এরপরে রাউন্ড 5 একইভাবে বাই টপ রাইট কর্নার, তারপরে কি আসবে? 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 1। এভাবে সবাই একটা করে রোটেশন ঘুরছে, বুঝতে পেরেছেন? রাউন্ড 5। এখন এখানে আমাদের সূত্র অনুযায়ী রাউন্ড 5ই হয়েছে, আমরা রাউন্ড 6 দেখে এখানে করতে পারি কিনা? রাউন্ড 6 করলে কি হবে? বাইয়ের জায়গাতে থাকবে, এখানে কি আসবে? 1, তারপরে আসবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। দেখেন তো এই রাউন্ড 5
সরি রাউন্ড 6 আর রাউন্ড 1 এর মধ্যে মিল পান কিনা দেখেন তো। জি স্যার জি স্যার খুব মিল আছে। সেম না? জি স্যার জি স্যার রাউন্ড 1 এবং রাউন্ড 6 কিন্তু সেম, এই জন্য এটা হবে না। তাহলে বুঝতে পেরেছেন 5টা রাউন্ড হয়েছে। এখন তাহলে খেয়াল করেন, প্রথম রাউন্ডে বাই পেয়েছে কে? 5 নাম্বার টিম। দ্বিতীয় রাউন্ডে বাই পেয়েছে কে? 4 নাম্বার টিম। অর্থাৎ এইগুলো খেলা হবে না। তৃতীয় রাউন্ডে বাই পেয়েছে 3 নাম্বার টিম, চতুর্থ রাউন্ডে 2 নাম্বার টিম এবং পঞ্চম রাউন্ডে 1 নাম্বার টিম বাই পেয়েছে। অর্থাৎ এইগুলো ম্যাচ কাউন্ট হবে না। বাই পাওয়া মানে কি, ওইটা কি খেলা ধরবেন? স্যার ওটা এটা তো তো খেলা হবেই না। জি পয়েন্ট যোগ হয়ে যাবে। না, বাইটা হচ্ছে কোনো পয়েন্ট যোগের বিষয় না। আপনি ম্যাচ না জিতলে তো পয়েন্ট যোগ হবে না, ম্যাচ না জেতা বা draw, খেলাই তো হচ্ছে না। বাই পাওয়া মানেই তো খেলা না হওয়া। আমাকে বুঝতে পেরেছেন? এখন খেয়াল জি করেন, স্যার আমাদের টিম নাম্বার টোটাল ম্যাচ কত ছিল এখানে? সূত্র অনুযায়ী 10। এখন দেখেন প্রত্যেকটা রাউন্ডে 2টা করে ম্যাচ হচ্ছে। একটা তো বাই পাচ্ছে মানে কি ওই টিম ওই রাউন্ডে খেলবে না, তাহলে তো ওটা কোনো ম্যাচই হলো না। তাহলে বাকি 2টা ম্যাচ হচ্ছে, 4 এর সাথে 1, 3 এর সাথে 2। এই রাউন্ডে 3 এর সাথে 5, 2 এর সাথে 1। এই রাউন্ডে 2 এর সাথে 4, 1 এর সাথে 5, 2টা করে ম্যাচ হচ্ছে, তাই না? তো প্রত্যেক রাউন্ডে 2টা করে ম্যাচ হলে 5টা রাউন্ডে 10টা ম্যাচ টোটাল ম্যাচ 10টা হচ্ছে না? আমাদের সূত্র অনুযায়ী কি 10টা ম্যাচ। জি স্যার তাহলে এই যে লিগের এই ফিকচারটা রোটেশন বা ঘূর্ণন পদ্ধতির যে ফিকচার, ঘূর্ণন পদ্ধতির যে ফিকচার, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার বুঝতে পেরেছি। এমন কেউ কি আছেন যে বুঝতে পারেন নাই? স্যার এই রাউন্ডের পরে কি আপনারা নকআউট স্টেজে যাবে না? নরমালি লিগের সিস্টেম হচ্ছে বিভিন্ন ওয়েতে টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়। সরাসরি লিগের সিস্টেম হচ্ছে এখান থেকে যাদের পয়েন্ট বেশি থাকবে, এই খেলাগুলোর মাধ্যমে যাদের পয়েন্ট বেশি থাকবে তারা চ্যাম্পিয়ন। এভাবে রানার আপ, সেকেন্ড রানার আপ এভাবে নির্বাচিত হবে। এখন টুর্নামেন্ট কমিটি যদি করে যে লিগের পরে নকআউটের পরে লিগ কাম নকআউট যেটা বলা হয়, আমরা যেটা পড়েছিলাম কম্বিনেশন পদ্ধতি বা যুক্ত পদ্ধতি, মনে আছে? হ্যালো, স্যার মনে নাই ওইটা। আপনাদের কি মনে আছে যুক্ত পদ্ধতিটা? জি না স্যার এই মুহূর্তে মনে নাই। আবারও বলছি, দেখেন এখানে তো 5টা টিমের ফিকচার বা 6টা টিম একসাথে খেলছে, তাই না? সো যখনই 5 বা 6টা টিম একসাথে খেলবে, তখন এখান থেকে যদি আপনি ফাইনাল খেলাতে চান 2টা টিমকে, তখন দেখা যাবে 5টা থেকে আপনি চাইলে 4টা টিমকে পরের রাউন্ডে নিতে পারেন, তখন আবার সেমিফাইনাল খেলতে হবে। 5টা টিম থেকে আপনাকে বাবা 5টা টিম থেকে যদি আপনি 4টা টিমকে কোয়ালিফাই করেন, তাহলে দেখা যাবে একটা টিম বাদ পড়ে যাচ্ছে, সেরা 5টা দল সেমিফাইনাল খেলবে, তখন নকআউট। আর যদি আরেকটা করা যায় যে এই 5টা টিম থেকে 2টা টিমকে আপনি ফাইনালে নিয়ে যাচ্ছেন, সরাসরি ফাইনাল, বুঝতে পেরেছেন? সরাসরি ফাইনালে তখন তারা 2টা টিম খেলবে। এটাকে বলা হয় লিগ কাম নকআউট। লিগ কাম নকআউট, বুঝতে পেরেছেন? সো লিগ কাম নকআউটটা এরকম। আমি এখানে